ভিডিওর শুরুতেই চন্দন বাটতে বসে গেছি, দেখতেই পাচ্ছ, কারণ আজকে শুভ ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা। তো তোমরা সকল বন্ধুরা আমার কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর শুরু করছি আজকের নতুন ব্লগটা। তো স্নান করে উঠে আমার চন্দনটা বাটা হয়ে গেছে, শিশির জোগাড় করা হয়ে গেছে, ধান দুপুরটা মা তুলে রেখেছে। ওইদিকে সবটা সেরে নেওয়ার পর এদিকে চলে এসেছিলাম ময়দা মাখে গরম গরম লুচিগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে। দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো সাদা সাদা লুচি, একদম দারুণ দেখতে লাগছে কিন্তু। হ্যাঁ, আর করে নিয়েছিলাম আলুর তরকারি ঝাল ঝাল করে একদম। আর আমার ছেলে কি বলে দেখো, রান্নাঘরে কেন এসেছো লুচি খেতে? লুচি ভাজা হচ্ছে, বুঝতে পেরেছো? কি বললে তুমি আমাকে তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে? কতটা খিদে পেয়েছে দেখি? অনেকটা। রান্নাঘরের প্রত্যেকটা কাজ সারা হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম দেখো ভাইফোঁটা জোগাড় করতে। ভাইদেরও হয়ে গেছিলো স্নান করা। তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, প্লেট সাজিয়ে নিয়েছি, যা যা দরকার সেগুলো করে নিয়েছি। এগুলো যখন বড় পিসি ছিল তখন বড় পিসি করতো, আজকের দিনে বড় পিসি বাবা এই দুজনকে সত্যিই খুব মিস করছি। জ্ঞানত অবস্থা থেকে তাদেরকে দেখে এসেছি ফোঁটা দিতে। এইদিকে আমার বাবুরা একে অপরকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ওরা রাখিটাও মনে করি ভাই ফোঁটা বা রাখি একে অপরকে রক্ষা করার জন্য, পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য, সেটা ভাই হোক কিংবা বোন। তো ভাইকে ফোঁটা সোটাটা কি ভাই খাইয়ে দাও, একটু কি খাইয়ে দেবো? আস্তে আস্তে, অতটা না, একটু ব্যাস। এটা কি খাওয়ালে? মিষ্টি? ঠিক আছে। আমার ছোট বাবুরা খুব আমাদেরকে দেখে আশীর্বাদ করার খুব শখ জেগেছে, তাই দেখো ও কিন্তু ওর ভাইয়াকে আশীর্বাদ প্রথমে করে দিয়েছে ফোঁটা দেওয়ার আগেই। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। এরপর মাও আমার দুই বাবুকে ফোঁটা দিয়ে দিল, আর আমি আমার দুই ভাইকে ফোঁটা দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।